দাবি মোদের একটাই, করো রে করো, করো রে করো। নওগাঁ ১ আসন তথা পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে বিএনপির প্রাথমিক মনোনয়ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩ বারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন বাতিল করে পুনরায় ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে নওগাঁ ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান। এই এলাকার বিএনপির সাধারণ তৃণমূল এবং নেতাকর্মী ভোটাররা সবাই হতাশ, নিস্তব্ধ হয়ে গেছে। এটা আজ দ্রুত পরিবর্তন করে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে নওগাঁ ৪৬ ১ আসনের মনোনয়ন দেওয়া হোক। এটা নওগাঁ ৪৬ ১ আসনের তৃণমূল নেতাকর্মীর প্রাণের দাবি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে চাই। আমরা বিএনপি করি, ইনশাল্লাহ বিএনপি করব। আগামী নমিনেশনে যেন আমরা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে এই সিটে সাপার, পোরশা, নিয়ামতপুরে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে চাই। আপনি এখানে নমিনেশন দেওয়ার আগে ভালো করে তদন্ত করে দেখেন যে এখানে কাকে নমিনেশন দিলে এই সিটটা ভালো থাকবে এবং বিএনপির হাতে যাবে। আপনারা সশস্ত্র দেখে যান, জনগণের পার্স বোঝার চেষ্টা করেন, কার ভোট বেশি, কে জনপ্রিয় নেতা, তাকে বাদ দিয়ে যাকে দেওয়া হয়েছে দয়া করে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, জোরালো বক্তব্য রাখতে চাই, জোরালো দাবি রাখতে চাই। আপনারা অতি বিলম্বে ওইটা প্রত্যাহার করে ডাক্তার সালেক চৌধুরীকে নমিনেশন দিয়ে এই এলাকার শান্ত করেন। আমরা বিগত দিনে যে সুযোগ সুবিধাগুলো ডাক্তার সালেকের কাছ থেকে পাইছি, 23 সালে 28 অক্টোবর আমরা সাপার থানা থেকে 84 জন জেলে যাই। এগুলো সম্পূর্ণ খরচপাতি ডাক্তার সালেক আমাদের জামিন করে, বিভিন্ন মামলা ঝামলা এই খরচপাতিগুলো সব 5 তারিখের আগে করছে। সৎ যোগ্য ব্যক্তি হিসাবে আমরা পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার সালেক চৌধুরীকে নমিনেশন দেওয়ার জন্য। সালেক চৌধুরী 3 বারের এমপি, খুব ভালো লোক, সে গরিবের বন্ধু, গরিবের জন্য কাজ করে, তাকে এমপি হিসাবে দেখতে চাই। আপনারা মাঠ লেভেলে আরও ভালো করে সার্ভে করেন, মাঠ লেভেলে দেখে সঠিক লোককেই মনোনয়ন দিয়ে। আজকে আমরা নির্বাচনে নওগাঁ 1-এর নিয়ামতপুর, সাপাহার, পোরশার ত্যাগী নেতাকর্মী 20 বছরের সবাই একত্রিত হয়েছি। কারণ আমরা বিগত দিন দেখেছি 18 সালে যিনি দলের বিরুদ্ধে মহাসচিবকে 1 নম্বর আসামি করে কোর্ট থেকে বিগত দিনে মন্ত্রী সদন মজুমদারকে নিয়ে মামলা করে এসে নির্বাচন করেছিলেন, সেই ব্যক্তিকেও আবার ধানের শীষ দেওয়াতে আমরা এই 3 থানার নেতাকর্মী শোকাহত। আমরা আজকে নিয়ামতপুর, সাপাহার, পোরশার 20 বছরের মামলা খাওয়া, জেল খাওয়া, মাঠে থাকা নেতাকর্মী একত্রিত হয়েছি। এই ধানের শীষ আমরা মানি না। আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমানের কাছে আবেদন, আপনারা সামনে আমাদের নির্বাচিত এলাকা নওগাঁ 1-এ বিগত দিনে 3 বারের এমপি মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরীকে আবারও নমিনেশন দিয়ে আমাদের ত্যাগী নেতাকর্মীর মনকে ভরে দিবেন এবং বিএনপির ঘাঁটিকে আবার শক্তিশালী করবেন। বক্তারা আরো বলেন, যদি প্রার্থিতা পরিবর্তন না করা হয় তবে এ আসনে বিএনপির পরাজয় অনিবার্য হয়ে পড়বে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।